মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। সৃষ্টিকর্তা কে? আর জন্মদাতা মা বাবা। ঠিক, জন্মদাতা মা বাবা, সৃষ্টিকর্তা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মা বাবাও অভিভাবক। ওয়াহ, বুঝি বুঝি হও না, ঠিক না বে? ঠিক। শিক্ষক অভিভাবক, বড় ভাই অভিভাবক, আর একটু জোরে। স্বামী অভিভাবক, স্ত্রী অভিভাবক, চাচা অভিভাবক, মা বাবা অভিভাবক, কিন্তু ওনারা হচ্ছেন জন্মদাতা। এবার বলেন, মা বাবা দায়িত্ব পালন করার চেষ্টা করে কি করে না? আর ছেলে যদি না খেয়ে থাকে, চুরি করে হলেও, মানুষের ঘরে কাজ করে হলো, কিডনি বেচা হলো, কারণ ছেলেটা আমার। একটু বোঝার চেষ্টা করবেন, ছেলেটা, মেয়েটা, সন্তানটা দায়িত্ব আমার। কেন? আমি জন্ম দিয়েছি। আমার সন্তান আমাকে ভুলে গেলেও আমি ভুলতে পারবো না। সে আমার যত্ন না নিলেও আমি যত্ন নেওয়া ছাড়তে পারবো না, কারণ আমি জন্মদাতা আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ জোরে বলতে হবে রে ভাই। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হয়ে কাজ শেষ করে দেননি, তিনি আবার রহমান হয়েছে। আয় বোম মারি দিন দে বাজে সুবহানাল্লাহ আওয়াজ হবে জোরে হইলে, আর কেন জোরে জোরে হও করে সুবহানাল্লাহ। তিনি সৃষ্টিকর্তা হয়ে আবার রহমান হয়েছে, আবার রহিম হয়েছে, আবার গফফার হয়েছেন, আবার সত্তার হয়েছেন, আবার জব্বার হয়েছেন, আবার মালিক হয়েছেন, আবার যুল জালাল ওয়াল ইকরাম হয়েছেন। ও মাওলা, এত গুণবাচক নামগুলা কেন? বলে যে প্রত্যেকটা গুণবাচক নাম আমি আল্লাহর মধ্যে আছে, প্রত্যেকটা গুণ। আল্লাহ, এত গুণ তোমার মধ্যে দরকারটা কি? বলে যে আমার সৃষ্টির কল্যাণের জন্য আমি সব গুণ নিজের মধ্যে রেখেছি। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার পৃথিবীতে সবচাইতে কে আপনাকে বেশি ভালোবাসে যদি আপনি লিস্টি করেন? চাচা, জেঠা, কাকা, মামা, মামি, চাচা, চাচি, জেঠা, জেঠি, স্বামী, স্ত্রী, মা, বাবা, কাকে রাখবেন? মা বাবা। জোরে বলেন। আমি সবার আওয়াজ শুনতে চাচ্ছি, কাকে রাখবেন? মা বাবা। মা বাবা। এবার মা বাবা থেকে যদি একজনকে বাছাই করতে বলি, কাকে বাছাই করবেন? আর একটু জোরে, আরো জোরে। মারা 12টায় ঘুমিয়েছে, সন্তানকে ঘুম পারে, কাঁচা ঘুম, জাস্ট চোখটা লেগে আসলো, সন্তান কান্না করার সাথে সাথে মার চোখ দুইটা খুলে যায়। সুবহানাল্লাহ। ওই বাচ্চার কান্নার আওয়াজে বাবা আর রুমে থাকতে পারে না বলে অনেক সময় বাবারা অন্য রুমে চলে যায়, কারণ সকালে উঠে কাজ করতে হবে। মারও তো সকাল সকাল উঠে কাজ করতে হয়, কিন্তু মা তো আর সন্তানকে ফেলে যেতে পারে না, সন্তানকে ছেড়ে যেতে পারে না। সন্তানকে বুকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, শুয়ে খাবার খাওয়াইয়ে কান্না থামানোর চেষ্টা করে। মার চোখ ঘুমে ভেঙে যাচ্ছে শরীর, তারপরও সন্তানকে বুকে আগলায় রেখেছে। এই পৃথিবীর জগতে মায়ার দৃষ্টান্তে, মমতার জগতে সর্বশ্রেষ্ঠ উদাহরণ দেওয়া হয় যে মা জাতিকে রব্বুল আলামিন বলে, ওই মাকে আমি সৃষ্টি করেছি তোর মা হিসাবে। আমি আল্লাহ তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি তুই বান্দাকে আমি আল্লাহই ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, সবাই আবদার ফেলে দিল, একজন আবদার রাখার চেষ্টা করে কে? মা। জোরে বলেন, মা। কে? মা। সবাই ফেলে দিল, একজন বুকে রাখার চেষ্টা করে কে? মা। সবাই খাবার ছিটিয়ে নিল, একজন না খেয়ে খাওয়ানোর চেষ্টা করে কে? মা। বাবাই যদি কোনো কারণে সন্তানের গায়ের উপর হাত তুলে সন্তানের পিঠকে বাঁচানোর জন্য নিজের পিঠকে যে সামনে তুলে দেয়, তিনি কে? মা। আরো জোরে তো বুঝুন, বলেন কে? মা। ওই মায়ের চাইতে 1000 গুণ যিনি ভালোবাসে, তিনি হচ্ছেন আমাদের রহমান। আর একটু জোরে। এবার কথাটা আমি কেন তুলেছি?
আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, আপনি কাকে ভালোবাসবেন? যে আপনাকে ভালোবাসবে। আপনি কার কথা স্মরণ রাখবেন? যে আপনার যত্ন নিবে, যে আপনারা 2 পয়সা দামে দেয় না। তাকে ভালোবাসা মানে আপনি নিজের ভালোবাসাকে ইনসাল্ট করেছেন। যে আপনাকে 2টা পয়সার পাত্তা দেয় না, তার পিছনে লেল করে গুড়া মানে আপনি নিজের ব্যক্তিত্বকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আত্মসম্মান বোধ বলেও তো একটা কথা আছে, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। এই পৃথিবীতে যে নিজের সম্মান নিজেকে দিতে জানে না, এই সৃষ্টি কখনো তাকে মূল্যায়ন করে না, সম্মান দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসা কার জন্য? যে আপনাকে ভালোবাসবে। মায়া কার জন্য? যে আপনাকে মায়া করবে। যত্ন কার জন্য? যে আপনার যত্ন নিবে। খবর নিবেন কার? যে আপনার খবর রাখবে। কেয়ার করবেন কার? যে আপনার কেয়ার করবে। আপনি স্মরণ করবেন কাকে? যে আপনার বিপদে পাশে থাকবে, যে আপনার কষ্টে পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পাশে থাকবে আপনার কষ্টে, আপনার বিপদে। এবার আপনি যদি এই থিওরির মধ্যে ভালোবাসার ক্যাটাগরি খেয়াল করতে চান, এবার ঈমানের সাথে একটা কথা বলেন, আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রহম করনেওয়ালা আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় কেয়ার করনেওয়ালা আর তো কেউ নাই। তাহলে সেই হিসাবে আমাদের প্রত্যেকজনের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা তো আল্লাহর প্রতি না থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? রাখতে পেরেছি? জোরে বলেন, রাখতে পেরেছি? না। রাখতে পেরেছি? না। আনতে পেরেছি? না। বসাতে পেরেছি? তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরাই। আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়া? একটু যারা জিন্দা আছেন তারা একবার বলেন মারহাবা। না, জিন্দা তো বহুত আছে দেশ, চাই আরেকবার হন সবাই মারহাবা। আমরা নিজেদের পায়ে নিজেরা কি মেরেছি? জোরে বলেন, কে মেরেছি? কারণ আমরা ভালোবাসার ক্রাইটেরিয়া নিজেরাই মানি নেই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার আমি আপনাদের প্রশ্ন করব, আপনারাই বিবেক দিয়ে উত্তর দিবেন। আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে? জোরে বলেন কে? এবার দ্বিতীয় নম্বর, বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসলাম, আপনার দায়িত্ব শেষ। এবার দ্বিতীয় আল্লাহর পরে ভালোবাসার প্রাপ্য অধিকার কার আছে? নবী। কার? নবী। কারণ কবরে তো মা, কবরে মা নাই, হাসরে মা নাই, ফুলসিরাতে মা নাই, মিজানে মা, মিজানে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, আল্লাহর কাঠগড়ায় আসামিকে বাঁচানোর জন্য নবীর সুপারিশ, নবীর সুপারিশ, নবীর দরখাস্ত, নবীর অনুরোধ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? তাহলে সর্বোচ্চ ভালোবাসার প্রত্যেকটা বান্দার অধিকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা, তারপর হচ্ছে নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমান একটা কথা বলেন, এই দুইটা জায়গায় কি আমরা যত্ন নিছি? না, আমি শুনি নাই। না। পিছনের ভাই আপনারা সবাই মিলে আমরা কি হক আদায় করছি? আমরা যত্ন নিছি? লাঠি আমরা না খেয়ে কে খাবে? লাঠি আমরা না খেয়ে খাবে তো খাবে কে? বিষ আমরা না খেলে খাবে কে? সুইসাইড আমাদের না হলে খাবে কে? আমরা তো নিজেদের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কার? আবার ছোট হয়ে গেল। দোষ কার? আমাদের। দোষ কার? আমাদের। দোষ নিজে করলাম, দোষী হয়ে দোষ দিলাম আবার আল্লাহরে। আল্লাহ তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার কাছে এত দোয়া করছি, আমার দোয়াটা কবুল করো নাই কেন? আছে না? আছে না? এত করে তোমার কাছে চাইছি, আমারে দিলা না কেন? আল্লাহ পাক বলে যে দিতাম, যদি সেইটা তোর চাওয়াটা তোর জন্য সম্মানের হতো, কল্যাণের হতো, শান্তির হতো, অবশ্যই দিতাম। কারণ দিলে তো আমার কমে না। এরপরও যেহেতু আমি দিই নাই, তুই একটু আকল খাটাই বুঝে নে, নিশ্চয় আমার চাওয়াটা আমার জন্য কল্যাণের নয়। আমি তো জানি না ভালো কি আর মন্দ কি, আমার রব তো আলেমুল গায়েব, সবকিছু জানে। যেহেতু রব দিচ্ছে না, আমার ভালোর জন্যই দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তায় চললে আর সুইসাইডের দরকার আছে? জোরে বলেন না, সুইসাইডের দরকার আছে? বর্তমানে কি সুইসাইডের হার কি কমতেছে না বাড়তেছে?
আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। ডিভোর্স কি কমতেছে না বাড়তেছে? মামলা কি কমতেছে না বাড়তেছে? খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? সম্পর্ক ছেদ হওয়া কি কমতেছে না বাড়তেছে? ভাই ভাইয়ের দুশমন হওয়া কি কমতেছে না বাড়তেছে? ঘরের মধ্যে অশান্তি কি কমতেছে না বাড়তেছে? যেহেতু সব দিকে অশান্তি হচ্ছে, প্রত্যেকজন মানুষকে নিজ নিজ জায়গায় একটু ব্রেক লাগাই চিন্তা করা দরকার, আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কারণ দিন দিন গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির ঘর দালান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? নোকিয়া 3310 শুন, এখন আইফোন 14 15 হয়ে গেছে। সব দিকে উন্নতি হচ্ছে, আমি কেন অবনতির দিকে? আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। এই নামাতে আরো জোর অহম করিব, নিজে বাঁচিলে বাপের নাম। আপনি আমাকে ক্ষতি করেন, সমস্যা নাই, আপনি তো ভালো থাকেন, আপনি নিজেও ভালো থাকতে পারছেন, আমাকেও ভালো থাকতে দিচ্ছেন না, তাহলে আপনার হলো কি? আমাকে কষ্ট দিয়ে যদি আপনি ভালো থাকতে পারতেন, তাহলে মনেরও বুঝ দিতাম না আমার কষ্টের কারণে একজন ভাই তো ভালো আছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার একটু আওয়াজ দিতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? আপনাদের কি বিরক্ত লাগছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একবারের জন্য পাঠিয়েছেন। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আর আসবো না। এই ওয়ান চান্সটাকে আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না রে ভাই, আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না। যারাই নষ্ট করছে তারা এখানেও আফসোস করছে, ওইখানেও আফসোস করবে। আমরা কি আফসোস করতে চাই? জোরে বলেন, আমরা আফসোস করতে চাই? তাহলে আমাদের একটা নিয়মের ভিতর আসার দরকার আছে না নাই? আমাদের জীবনটাকে নতুন ভাবে সাজানোর দরকার আছে না নাই? আমার আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এমন ভাবে মারহাবা বলেন যেন সাইডের আওয়াজগুলো এমনি হারায় যায় আপনাদের আওয়াজ। একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালেবুল ইলম আছেন, বাবা দাদা নানার বয়সী আছেন, সবার কাছে বিনয়ের অনুরোধ, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার যুবকরা আওয়াজ দিতে থাকবে। কথা বলেন ঠিক কি না? রাজি আছেন তো সবাই? এবার আসুন একটু এডুকেশনালি ভাবে যাওয়ার চেষ্টা করছি। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এটা একটা কলেজ না, এখানে গোশ খাওয়ানো শেখানো হয়, ঠিক? এখানে চুরি শেখানো হয়? জোরে বলেন, এখানে চুরি শেখানো হয়? এখানে ডাকাতি শেখানো হয়? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া। ঠিক, এখানে যারা চাকরি করছেন, খেদমত করছেন, ওনারা ডিউটি করে জ্ঞান দেওয়ার জন্য। তো জ্ঞানটা দিয়ে লাভটা কি? কিছু তো একটা ফায়দা দরকার আছে। এবার আমার শিক্ষক মহোদয় বলবে যে জ্ঞান অর্জন করবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ কারে বলে? মানুষের মতো মানুষ মানে সে অভদ্র হবে না, সে বেয়াদব হবে না, সে ইফটিজিং করবে না, সে নেশা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মার সাথে বেয়াদবি করবে না, বাবাকে সে কষ্ট দিবে না। কথা বলেন না ঠিক কিনা? সে বাবার সাথে, মা বাবার সাথে চুপ রাঙ্গায় কথা বলবে না, সে ভাইয়ের সম্পদ মেরে খাবে না, সে বোনের হক বোনকে মুখ দিয়ে দিবে, বোনের হক মেরে খাবে না, যৌতুকের নামে বউয়ের উপর অত্যাচার করবে না, দোকানের বাকি খেয়ে বাকিগুলা না দিয়ে সে পালায় যাবে না, এক সপ্তাহের জন্য টাকা দিয়ে 1 বছর সে আর ঘোরাবে না, নষ্ট মোবাইল সুন্দর করে বিক্রি করার জন্য ভালো বলে চালাই দিবে না, 1 নাম্বার বলে 2 নাম্বার দিবে না। আফটার অল সে এমন চরিত্রের অধিকারী হবে, তাকে দেখলে একটা ফেরেশতা মনে হবে। এটাই তো চাওয়া, এটাই তো চাওয়া। জোরে বলেন, এটাই তো চাওয়া। এবার আমি সবার উদ্দেশ্যে কথাটা রাখার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। 1990 সালে আর 2023 সালে কোন সময় ভার্সিটি বেশি? স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কম্পিউটার, আইফোন, সব দিকে উন্নত 23 সাল। 1990 সালে 10 গ্রাম মিলে 2 জন ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না।
এখন 23 সালে যান জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে। তাহলে ভার্সিটির মধ্যে, মাদ্রাসার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সার্টিফিকেট ওয়ালা তো বেড়ে যাচ্ছে, কিন্তু সুরগুলা কারা, ডাকাতগুলা কারা, জায়গা দখলকারী কারা? লাগছে তো বেশ, বুঝতে পারি না মনে কথাটা। এবার আসেন ভাইয়া, যখন যখন নতুন গ্রেড চালু হয়েছে এ প্লাস পাইছে মাত্র 100 জনের মধ্যে, আর এখন শুরুতেই এ প্লাস দিয়ে শুরু। যুবক করে না মাথায় ঠিক না, হয় না? প্রথম যখন গোল্ডেন এ প্লাস আসছে, সবার স্বপ্ন গোল্ডেন এ প্লাস পাওয়া। 10,000 জনের মধ্যে 5 জনে পাইছে। এখন গোল্ডেন এ প্লাস, শুরুতেই গোল্ডেন এ প্লাস। তো গোল্ডেন এ প্লাস বেড়ে গেল, এ প্লাস বেড়ে গেল, টাকাওয়ালা বেড়ে গেল, ধনওয়ালা বেড়ে গেল, গাড়িওয়ালা বেড়ে গেল, বাড়িওয়ালা বেড়ে গেল। এই সমাজে এত অশান্তি কেন? তখন গবেষকরা গবেষণা করে দেখে বলে যে সর্বদিকে উন্নয়ন হয়েছে। চশমার দিকে উন্নয়ন, কাপড়ের দিকে উন্নয়ন, পোশাকের দিকে উন্নয়ন, টাকার দিকে উন্নয়ন, ব্যবসার দিকে উন্নয়ন, মোবাইলের দিকে উন্নয়ন, প্রযুক্তির দিকে উন্নয়ন, কম্পিউটার দিকে উন্নয়ন, সর্বদিকে উন্নয়ন হয়েছে। কিন্তু যেটা উন্নয়ন হলে একটাও মানুষ হয়, সেই জায়গা নষ্ট হয়েছে। ও গবেষকরা, জায়গাটা কোথায়? বলে যে জায়গাটার নাম অন্তর, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব। বলেন না সুবহানাল্লাহ। কলব শেষ, জোরে বলেন না, কলব শেষ, কলব শেষ, কলব শেষ। এবার আমরা আসলাম প্রতিষ্ঠানে। স্যার, আপনাদের এখানে কি কি পড়ানো হয়? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি। আরেকটাতে গেলাম, আপনাদের এখানে কি পড়া হয়? রসায়ন, পদার্থ, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়া হয়। তো এগুলা তো পড়ে অনেকে তো অনেক দিকে চলে গিয়েছে। হুজুর, ভাই, আল্লাহ, স্যার, আমি আমার সন্তানকে কলবের চিকিৎসা করাতে চাচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি আমি একটু বুঝাতে পারতাম। নষ্ট হয়েছে কি? কান, চোখ, কি? জোরে বলেন, আরো জোরে। মা বাবার সাথে বিয়াদবি যারা করে তাদের কি নষ্ট? মানুষের জায়গা যারা নষ্ট করে তাদের কি নষ্ট? এটা ঠিক আছে, এটার মধ্যে বীজগণিত সূত্র সম্মুখস্থ। এই কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, থিওরেমিতি কি, ত্রিকোণমিতি কি, জ্যামিতি কি, সম্পাদ্য কি, উপপাদ্য কি, সাইন থিটা, কস থিটা, কসেক থিটা সব মুখস্থ। কিন্তু জায়গা দখল করে ফেলছে। লাগছে নি ফেস? তাইলে ওই যে শুনলাম শিক্ষিত হলে অমানুষ মানুষ হয়, ওই শিক্ষা কই? ওই শিক্ষা কই? এবার অভিভাবক পেরেশান, আমার ওই শিক্ষাও লাগবে, আমার দুনিয়ার সার্টিফিকেটও লাগবে। এবার খুঁজতে খুঁজতে দেখা যায় অমানুষ থেকে মানুষ হওয়ার পৃথিবীর বুকে একটাই বিদ্যালয়, যেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো বিদ্যালয় নাই। জোরে বলতে হবে, এছাড়া আর কোনো বিদ্যালয় নাই। এছাড়া আর কোনো বিদ্যালয় নাই। যে বিদ্যালয়ের ছাত্র হচ্ছেন আবু বকর, যিনি পড়তে বসে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন। যে বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক বিদ্যালয়ে পড়ে ফারুকে আজম হয়েছেন। যে বিদ্যালয়ের ছাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা পড়ার পরে কানিজুন নূরাইন হয়েছেন। যে বিদ্যালয়ের ছাত্র মাওলা আলী, যিনি পড়ার পরে শেরে খুদা হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়টা এক জায়গায় করলে এখন টোটাল অঙ্কটা আপনারা মিলাবেন, আমার মিলানোর দরকার নাই। ওলামায়ে কেরাম শুধু আমাকে দোয়া দিবে। লাভ চান না লস চান? জোরে বলেন। লাভের দুইটা থিঙ্ক আছে, একটা হচ্ছে মানুষের চোখে লাভ, আর একটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে লাভ। কোনটা চান? আমার জোরে 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 বলেন। কেন সেটা একটু ডিফাইন করার চেষ্টা করি। আমার চোখে যেটা লাভ সেটা আবার আপনার চোখে লস। কিভাবে? বাজারে মার্কেটে শুধু একটা ফোন আছে, আমিও চাচ্ছি আপনিও চাচ্ছেন। এটা যদি আপনি পেয়ে যান আপনার লাভ, লসের কাঠগড়াই আমি। বুঝাতে পারছি কথাটা? আমাদের দৃষ্টিভঙ্গিতে লাভের লসের সাইড আছে। একজন খুশি হলে আরেকজন নারাজ হয়। জোরে বলেন না রে ভাই।
আপনি নিজের বাপের জমিতে নিজের টাকা দিয়ে 10 তলা বিল্ডিং বানাচ্ছেন, ওখানে অন্যের কোনো হাত নাই, তারপরে কিছু মানুষ দেখবেন যে চেহারা বানায় বসে রয়েছে, এটা ওর সহ্য হচ্ছে না যে, অথচ আপনি তার থেকে 10টা টাকাও নেন নাই। ভাই কথা বলেন না রে ভাই। তারপরে দেখবেন কিছু মানুষ এখানে এসে বদনাম করবে, ও 2 নাম্বারই করে টাকা কামাইতেছে তো সেজন্য আর কি বাংলা করতে 4 তলা বানাইতেছে, আজারে হলো কথা বলবে, অথচ এই ঘরের সাথে তার কোনো লেনদেন। এবার বলেন এটা করার কারণে কি শান্তি হলো না অশান্তি হলো? লাভ হলো না লস হলো? উনি এটা করলেন কেন? ওনার কি নষ্ট হয়েছে? আমি বলবো না, আপনারা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আপনারাই বলেন, লাভ চান না লস চান? শান্তি চান না অশান্তি চান? কার দৃষ্টির? কার দৃষ্টির? কার দৃষ্টির? এবার আল্লাহ তাআলা বলে, আমি যাকে যেটা দিই সেটার মধ্যে তারও কল্যাণ, যে খুশি হবে তারও কল্যাণ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে যেটা দিই সেটা পেয়ে যদি সে খুশি হয় তারও কল্যাণ, তার পাওয়া দেখে অন্য কেউ খুশি হলে তারও কল্যাণ। লস বলতে কোনো শব্দ, জোরে বলেন, লস বলতে কোনো শব্দ নাই। এই গতবার সিজনে সারা বাংলাদেশে আম কতটুকু হয়েছে? পুরো বাংলাদেশে হিসাব আছে, কিন্তু একটা হিসাব আমরা করতে পারবো, সেটা কি জানেন? যতটুকু দরকার অতটুকু হয়েছে। আয় বোম মারি দিন দাও আজিবে ছোট হইলে আরেকটা জোর হও না ভাই, যতটুকু দরকার। এবার বলেন, আমের কেজি কি গত 2 বছরের তুলনায় কম ছিল না বেশি ছিল? যারা চিন্তাও করতে পারে নাই কেমনে খাবো, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সবার মুখের সামনে আম নিয়ে গেছেই গেছে। আমি সবার স্বীকারোক্তি চাচ্ছি, সবাই একটু ঈমানি স্বীকারোক্তি দেন, ঠিক কি না? কোনো না কোনো ভাবে আল্লাহ খাওয়াইছে। আল্লাহ পাক বলে যে, আমটাকে আমি গাছে ধরার আগে ওই আমের মধ্যে তোর নাম লিখে রাখছিলাম। তো সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? আমি ওই আম গাছে আমের মধ্যে তোর নামটা লিখে রাখছি। আম গাছটা কোথায়? রাজশাহীতে। কয়টা আম? 1000 আম। ওই 1000-এর ভিতর একটা আম যেটাতে আপনার নাম লেখা ছিল, ওই রাজশাহী থেকে কেমনে কেমনে ঘুরে, সুবহানাল্লাহ বলেন না? এবার দোকানদার কাছে, ওই দোকানদারের কাছে একজন মানুষ, 72-এর একজন মানুষ এসে ঘরের জন্য আম কিনতে গিয়ে আপনার বাগের আমটা নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবার আপনার নামটা কোথায়? 72-টা বলেন, আপনার নামটা কোথায়? আল্লাহ আপনাকে এমন কাজে ফেলছে, যেমনি হোক তার কাছে পৌঁছে গেছেন আপনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না হওয়ার সুবহানাল্লাহ। আপনি জান নাই, কিন্তু কেমনে কেমনে পৌঁছে গেছেন। এবার ওনার সাথে যখন একটা কথা হলো, উনি বললেন, ভাই আপনি আমার অনেক উপকার করছেন, কিছু না খেয়ে তো আসেন 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 আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি চিন্তা করলেন, আমার হাতে 1 ঘন্টা সময় আছে, আচ্ছা যাই একটু খাইয়ে যাই, বসি। বসার পরে প্লেটের মধ্যে ওই আম। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি তো মেহমানদারি করেছেন, তখন আপনি সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাচ্ছেন। হঠাৎ করে মনে আসলো, ঘর তো আমার না, মানুষ তো আমার পরিচিত না, এটা তো আমার আত্মীয় না, আর আল্লাহ তো রিজিকে না রাখলে খাওয়া যায় না, তার মানে তুই আমার। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফুল বলি আমি আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? বাড়াই দিতে পারে কি পারে না? আল্লাহ আছে না নাই? আমাদের 2 নম্বরই করার দরকার কি? যদি ব্যবহারিক হইতাম তাহলে 2 নম্বর করলে মানা যেত। আল্লাহ পাক বলে যে, তুমি তো ব্যবহারিক নয়, তোমার মালিক আমি আল্লাহ আছি। তো বলেন না সুবহানাল্লাহ? তোমাকে দেওয়ার জন্যই তো আমি রাজ্জাক হয়েছি। সুবহানাল্লাহ। যদি ছোট হয় তাহলে কিন্তু সুন্দর হবে না, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বান্দা, তোমার রিজিকের চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়ে গেলাম। তোমাকে রহমত করার জন্য আমি রহমান হয়ে গেলাম, আমি রহিম হয়ে গেলাম। তোমাকে দেওয়ার জন্য আমি মালিক হয়ে গেলাম। তোমার 1000 গুনাহ জগৎ জানলে তুমি যেখানে মুখ দেখাতে পারবে না, সেই গুনাহগুলা আমি আল্লাহ সব জানার পরও সত্তার হয়ে গেলাম গুনাহগুলোকে গোপন করে রাখার জন্য। আমি যা তোদের জন্য
ও বান্দা আমি তোর জন্য আছি তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তোর জন্য এই জায়গায় গিয়ে বান্দা 2 ভাগ। এখন আপনারা টোটাল অঙ্কটা বুঝতে পারবেন। এই জায়গায় গিয়ে বান্দা কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ যখন বিপদ আসে আরেক ভাগ দেখা যাবে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমার আল্লাহ আছে। কয় ভাগ হয়ে গেল? ওই যারা শুরু করছে কি করব কি করব, তারাই আস্তে আস্তে শয়তানের ফাঁদে পা দিচ্ছে, তারাই নেশার মধ্যে চলে যাচ্ছে, তারাই নেশার মধ্যে চলে যাচ্ছে, তারাই 2 নম্বরের মধ্যে চলে যাচ্ছে, তারাই সুইসাইডের দিকে চলে যাচ্ছে। কথা বলা ঠিক না? আর যারা বলেছে আমি জানি না আমার আল্লাহ আছে, আল্লাহ তাআলা বলে যে তুই আমার নাম নিছস, তোর আজকে থেকে আর টেনশন নেই, যা সবকিছু আমি আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করা শুরু করলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বান্দা কয় ভাগ হয়েছে ভাইয়া? জোরে বলেন কয় ভাগ? এবার আপনারা বলেন লাভের দিকে কে আছে? 1 নাম্বার না 2 নাম্বারটা? জোরে বলেন জোরে বলেন। যারা 1 নাম্বার দিকে গেছে নিজেও শেষ, পরিবারও শেষ। আর যারা 2 নম্বরের দিকে আল্লাহর দিকে আছে তাদের দুনিয়াও আলোকিত, কবরও আলোকিত, হাসরও আলোকিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কি নষ্ট হয়েছিল ভাইয়া? জোরে বলেন। আপনার এই এলাকায় যত অশান্তির কারণ, ইনডোর আউটডোর, এক্সটার্নাল ইন্টারনাল, সব অশান্তির মূল হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ভাই ভাই এর সাথে মিল নাই, জামিলা কোথায়? এটা যখন জামিলা হয়ে গেছে, এটা একদম যা মন চায় তা বলা শুরু করছে। আছে না কিছু কথা? মনে রাখবেন, তলোয়ারের আঘাত বলেন আর তীরের আঘাত বলেন, এটা ক্ষত জায়গায় আল্লাহ চাইলে এক সময় এটা শুকাই যায়, নির্দিষ্ট সময় পরে এটা শুকাই যায়। কিন্তু কথার আঘাত যেটা 20 বছর আগেও কেউ আপনাকে দিয়েছে, আজীবন কিন্তু সেটা আপনার অন্তরে গেতেই থাকবে, রক্তক্ষরণ হয়, এটা সহজে শেষ হয় না। কথা বলেন ঠিক কি না? সেজন্য বলা হয় তীরের আঘাতের চাইতে 1000 গুণ মারাত্মক বেদনাদায়ক হচ্ছে বুকের কথার আঘাত। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, সংসার ভাঙে কিসের কারণে? যারা লাভ চান তারা খেয়াল করে একটু বলেন, সংসার ভাঙে কিসের কারণে? ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙে কিসের কারণে? জামাই বউয়ের সম্পর্ক ভাঙে কিসের কারণে? এই মুখটা কার কন্ট্রোলে? জোরে জোরে জোরে। এবার আপনারা বললে বুঝতে পারবেন, কম বেশি সবার জীবনে রাগ হয়েছে তো, মেজাজ ধরছে না? সত্যি করে একটা কথা বলেন তো, মেজাজ ধরার সময় মুখ আগে কথা বলে না মন আগে কথা বলে? কখনো খেয়াল করছেন? এখন আমি বললে আপনারা দেখুন, কোন একটা ঘটনা করছে, আপনাকে কেউ অপমান করছে, ওর কাছে এখনো যান নাই, কল দেন নাই, আপনার মন কি বলতে জানো? এই জায়গায় কিছু কথা বিড়বিড় করে। যখন সেই মানুষটাকে সামনে পেয়ে যান, ওই 2 মিনিট আগে বলা মনের কথাটাই মুখ দিয়ে বের হয়, কাজটাই প্রকাশ হয়। কথা বলেন ঠিক কিনা? লাগছে নি জামিলা? লাগছে নি জামিলা? আপনি তো মেরে দাঁত একটা ফালাই দিয়েছেন, ফালাই দেওয়ার পরে আপনি তো জিতে গেছেন, জিতে যাওয়ার পরে 2 মিনিট পরে যখন আপনার মেজাজ ঠান্ডা হয়েছে, তখন আপনার বুঝ আসতেছে কি করলাম কি করলাম কি করলাম। এবার পুলিশ আপনারে খুঁজতেছে, এবার আপনি পলাতক আসামি। ভুল করছেন কয়টা? ভাই জোরে বলেন, ভুল করছেন কয়টা? আর ঘুরতেছেন পালাতক হয়ে 10 বছর। তো 10 বছরের ভিতরে আর বউর সাথে দেখা আছে, মা বাবার সাথে দেখা আছে, সন্তানের কে আদর করার সুযোগ আছে, ব্যবসা করার সুযোগ আছে? পুরা লাইফ পুরা লাইফ পুরা লাইফ কি নষ্ট হয়েছে? তাহলে শান্তি পাওয়ার একটাই মাধ্যম, আগে এটাকে ঠিক করতে হবে সবার সবার সবার। নাইলে যতই ভালোবাসা বিয়ে করেন,
কথা বলেন না? কারণ মানুষের একটা অভ্যাস আছে, ভালোবাসার 10টা কথা মনে না রাখলো রাগ করিয়া যে কি একটা কথা বলছিল এটা জীবন মনেও রাখে, খোটাও দেয়। আছে না নাই? আছে না নাই? কারণ মানুষ ভালো জিনিস মনে রাখে না, খারাপ জিনিস মনে রাখে। কষ্ট নিবেন না আমার কথাই। এই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা যত নতুন চেহারা দেখেছেন, সত্যি করে একটা কথা বলেন তো, ওই চেহারা যার আইডিতে, যার পেজের ভিডিওর মাধ্যমে দেখেছেন, ওই পেজ ওয়ালা কি, ওই আইডি ওয়ালা কি ওনার সম্পর্কে ভালোটা বলেছে না খারাপটা বলেছে বেশি? জোরে বলেন। প্রশংসা করেছে না বদনাম করছে? আপনারা আমরা নতুন মুখ যতই চিনেছি সব বদনামের মাধ্যমে বেশি পাই। পোস্টার দিলেন কেন? উনিও ভালো করে জানে আমরা দেশের মানুষ ভালো জিনিস খাই না, মজা জিনিস একটু মজা করে খাই বেশি। কথা বলেন ঠিক কি না? একজনকে উপকার করুক, জীবনে এটা ভাইরাল করবে না। দুই ভাই মারামারি করুক, 5 সেকেন্ডে ভিডিও দেন, ভাইরাল। এটা আমাদের এখন মেন্টালিটি হয়েছে। এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের কি নষ্ট হয়েছে? জোরে বলেন। অন্তত নিজের শান্তির জন্য হলেও এই মনটাকে ঠিক করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আর এটা ঠিক করার জন্য নবীর আদর্শের দরকার, আল্লাহর রহমতের দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো উপায় আপনার জানা থাকলে আপনি বলতে পারেন, কিন্তু দ্বিতীয় কোনো উপায়। আর আমাদের তারেক জামিলে আছে, ছোটবেলা থেকে শিখাইছে পড়ালেখা করে যে মাতে কারে, আরো জোর হন না, পড়ালেখা করে যে। আবার বলেন পড়ালেখা করে যে। এখানে বাক্য দুইটা, একটু বাক্য করে বলবেন, পড়ালেখা করে যে। তার মানে শুরুতেই আমাদেরকে মাথায় ঢুকাই দিছে পড়ালেখায় যে করলে টাকা কামাবি। কারণ টাকা ছাড়া তো গাড়ি আসবে না, টাকা ছাড়া তো বাড়ি আসবে না। এবার পড়ালেখা করে সার্টিফিকেট নেয়, সার্টিফিকেট পরে টাকায় কামানো হচ্ছে তোর লক্ষ্য। এবার টাকাইটা যেমনে ভার কামা, পারলে গোশকা, পারলে সুদকা। লাগছে নি ভেস? জোরে বলেন না। এবার আমি যে কথাটা কেন বলছি সেটা আসুন। আমি আমার ঘরের জন্য ভাবছি, আপনি আপনার ঘরের জন্য ভাবুন। আমি আপনাকে সম্মান না করলো আপনার সাথে আমার বছরে কিংবা জীবনে একবার দেখা হয়েছে, আপনি ওইটা ভাবুন যার সাথে আপনার প্রত্যেকদিন দেখা হবে। সে বউয়ের কথা ভাবেন, সে স্বামীর কথা ভাবেন, সে সন্তানের কথা ভাবেন, যার কাঁধে আপনার লাশ উঠবে তার কথা আপনি ভাবেন। আপনি তাদের জীবনকে সাজানো ছাড়া আপনার কোনো উপায় নেই। সাজাইতে গেলেই নবীর সুন্নাত লাগবেই লাগবে, নবীর আদর্শ লাগবেই লাগবে। আমার কথায় কি কষ্ট নিচ্ছেন? এবার টোটাল বিষয়কে এক জায়গায় বলেন, ইসলাম ছাড়া শান্তির জীবন পাওয়ার দ্বিতীয় কোনো উপায়। জোরে বলেন দ্বিতীয় কোনো উপায়। আপনার এলাকায় যখন খতিবে মুকাররম আলোচনা করতে গিয়ে সুদের কথা বলে, অনেকে মনে করে আমাকে মনে হয় হুজুর ইন্ডিকেট করে কথা বলছে। না রে ভাই, আপনাকে করছে না, কারণ আপনার সাথে ওনার কোনো লেনদেন নাই। আল্লাহর জমিনে আল্লাহর পানিটাই উনি পৌঁছাই দিচ্ছেন। কথা বলেন ঠিক কি না? হুজুরের সাথে আপনার কোনো ব্যক্তিগত লেনদেন নাই। আর যারা ভালো থাকতে চান, বেশি বেশি ঘুষ খাবেন, বেশি বেশি সুদ খাবেন, মুরব্বির সাথে বেয়াদবি করবেন, ছোটদের জায়গা দখল করবেন, মানুষের জমিন যেটাতে বেজাল আছে দলিলটা কম দামে নিয়ে খাইয়ে ফেলবেন। বেশি উপকার, বেশি উপকার। এবার আপনি এটা করতে গিয়ে কোন জায়গায় লস করেছেন এবার একটু খেয়াল করুন। আমি সবার আবার চাইবো, আমি কি কারো পক্ষে? জোরে বলেন না। আমি কি কারো পক্ষে? আমি কি কারো বিপক্ষে? মনে রাখবেন সবসময় নিজের নফসের বিপক্ষে থাকবেন, কলবের পক্ষে থাকবেন। জয় আপনার আসবে 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 আসবে, বলেন সুবহানাল্লাহ। আমি সবার মুখে একটা শুনতে চাই কথা, সেটাই হবে যেটা কে চাইবে? আল্লাহ। জোরে বলেন সেটাই হবে যেটা কে চাইবে? আল্লাহ। সেটাই হবে যেটা আমার ভাই চাইবে, সেটাই হবে যেটা আমার মুরব্বি চাইবে, সেটাই হবে যেটা আমি চাইবো, সেটাই হবে যেটা আমার ভাইয়া চাইবে, সেটাই হবে যেটা হুজুরে চাইবে, সেটাই হবে যেটা কে চাইবে? আল্লাহ। সবাই মিলে বলেন আল্লাহ। এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলে একবার দেখাই বলেন মারহাবা। রাখেন। এবার বলেন ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা জোরে বলেন। এই যে চলার জন্য হাত দরকার, হাতের জন্য শক্তি দরকার, শক্তির জন্য নিঃশ্বাস দরকার, এটা কার হুকুমের? আল্লাহ। তাহলে বলেন ঠেকা কাদের? আমাদের চোখের ঠেকা,
কানের টাকা, সোনার টাকা, বলার টাকা, চলার টাকা, সবগুলোতে ঠেকাই আমরা কার দরবারে? যদি বলেন কার দরবারে? আমাদের মৃত্যু আছে আল্লাহর কাছে, আমাদের শেষ আছে আল্লাহর কোনো শেষ নাই। এবার বলেন ঠেকা কাদের? শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা কাদের? তাহলে দুর্বল কারা? অসহায় হার কারা? তাহলে অসহায় কখনো অহংকারী হতে পারে, জুলুমবাজ হতে পারে? আরে ভিক্ষুকের কাজ তো ভিক্ষুকের মতো থাকা, আর আমরা সবাই আপন আপন জায়গায় আল্লাহর দরবারে একজন বড় বড় ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই দেখতে চায়, বান্দা তুই ভিক্ষুক হয়ে ভিক্ষুকের মতো থাক, দেখবি আমার রহমতের কোনো কম হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, অঙ্কটা একটু বুঝতে হবে না? সবকিছুর মূল একটা জিনিস, আল্লাহর রহমত। সবকিছুর মূলে, সবকিছুর মূলে আল্লাহ। এই যে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, এটা চোখ দ্বারা সম্ভব নয়, এটা আল্লাহর রহমত। কারণ অনেকের চোখে আছে দেখে না, অনেকের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এই যে দেখা আল্লাহর রহমত। আমি বলতে যাব, আপনারা শুধু একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইশারা ইশারায় বলতে পারবেন তো সুবহানাল্লাহ সবাই? সে দেখি ফুল বলি না, বলেন তো সুবহানাল্লাহ। আরেকটু করে বলতে হবে সুবহানাল্লাহ। অহংকারকারী আমরা, হিংসাকারী আমরা, জুলুমকারী আমরা, জায়গা দখলকারী আমরা, অশান্তিকারী আমরা, বেয়াদবি আমরা, লুণ্ঠনকারী আমরা, জেনাকারী আমরা, গীবতকারী আমরা, ভিও ভাঙ্গেওয়ালা আমরা, টাকা মাইরে খানেওয়ালা আমরা, চুরি করনেওয়ালা আমরা, ডাকাতি করনেওয়ালা আমরা। আর আমরা এগুলা করি বলেই পরিবার অশান্তি, সমাজ অশান্তি, দেশ অশান্তি, এলাকা অশান্তি, বিশ্ব অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ হচ্ছে না। আমি আমার কারণে, আপনি আপনার কারণে, আপনার ভুলের কারণে আমি সাজা পাচ্ছি, আমার ভুলের কারণে আপনি সাজা পাচ্ছেন। টোটাল হিসাব কি দাঁড়ালো? টাকাওয়ালা শান্তিতে নাই, পয়সাওয়ালা শান্তিতে নাই, গাড়িওয়ালা শান্তিতে নাই, বাড়িওয়ালা শান্তিতে নাই, সার্টিফিকেটওয়ালা শান্তিতে নাই, শান্তিতে নাই। এবার জগতের সবাই বলে আমাদের তো শান্তির দরকার, বউফুলা নিয়ে যেন দুইটা বাত শান্তিতে খেতে পারি, আমার তো শান্তির দরকার, আমার তো সম্মানের দরকার। আমিও তো চাই আমার সন্তান আমাকে সম্মান করুক, আমিও তো চাই আমার ছোট ভাই আমাকে সম্মান করুক, কিন্তু কোথাও পাচ্ছি না। এবার মানুষ যখন অভাবে হয়ে পাগলের মতো দিক বেদিক ঘুরতে লাগলো, সমস্যাটা কোথায়? তখন দেখা গেল সবার মন নষ্ট হয়ে গিয়েছে, সবার মন নষ্ট হয়ে গিয়েছে, সবার অন্তর নষ্ট হয়ে গিয়েছে। সংসার সুন্দর করার জন্য সবাই আমার সাথে হয়তো একমত হবেন, মায়ার দরকার, ভালোবাসার দরকার, মমতার দরকার, শ্রদ্ধার দরকার, ধৈর্যের দরকার, সহনশীলের দরকার, মেনে নেওয়ার দরকার, সাপোর্ট করার দরকার, উদার হওয়ার দরকার। এগুলো থাকলে তো শান্তি হয়। আজকে কারো অন্তরে মায়া নাই, কারো অন্তরে মমতা নাই। আরে সন্তান হয়ে মা বাবাকে সম্মান করছে না, আদব নাই, ভদ্রতা নাই, শিষ্টাচার নাই। এমনকি নিজে এক মায়ের পেটের ভাই হয়ে ঝগড়া করতে করতে এমনও পর্যন্ত শোনা যায় এক ভাই আরেক ভাইকে বলে, খবরদার আমার মরা মুখ তুই দেখবি না, আমার মরা মুখ তুই দেখবি না, আমার মরা মুখ তুই দেখবি না, তোর জানাজায় আমি যাব না, আমার জানাজায় তুইও যাবি না। এমন শোনা যাচ্ছে না? বলেছে। এবার টোটাল অঙ্ক মিলাই বলেন লাভ কার, লস কার? কারো কোনো লাভই নাই। আমার কারণে আপনি লসে আছেন, আপনার কারণে আমি লসে আছি। তো জীবন তো একটা, দুনিয়াও সাজাতে হবে, পরকালে সাজাতে হবে। এবার বান্দা নিরুপায় হয়ে রবের দরবারে ফরিয়াদ করলো, মাওলা এত ঝামেলায় পড়ছি, আর ভালো লাগছে না, বাহিরে অশান্তি, ভিতরে অশান্তি। বন্ধু ভেবে যাদেরকে আপন করে নিচ্ছি, তারাই দেখা যায় এক সময় পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে থাকছে। আল্লাহ যাদেরকে আমি গর্ত থেকে তুলছি, তারাই আমাকে ল্যাংবেরে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবার বান্দা বলে, মাওলা অনেক কিছু থেকেছি, অনেকের উপর আশা করেছি, অনেকের উপর ভরসা করেছি, আজ আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো সহায় নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো শান্তি নাই, তুমি ছাড়া কোনো সুখ নাই, তুমি ছাড়া কোনো খাবার নাই, তুমি ছাড়া কোনো ঘর নাই, তুমি ছাড়া কোনো পরিবার নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নেই। ও মাওলা এতদিন পরে এসেছি তোমার দরবারে। রব বলে যে এসেছিস তো এসেছিস, আমি তোকে ফেলে দিব না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমি রবের ফরমান, আমি তোকে ফেলে দিব না। ভাই তোকে ফেলে দিবে, বোন তোকে ফেলে দিবে, স্বামী
তোকে ফেলে দিবি, স্ত্রী তোকে ফেলে দিবে, বন্ধু তোকে ফেলে দিবে, আমি রব তোকে ফেলবো না, আমি রব তোকে ফেলবো না, আমি রব তোকে ফেলবো না। মাও ফেলে দিতে পারে, আমি রব তোকে ফেলবো না। বান্দা তুই কি চাস বল না, তোর সমস্যা কি? বান্দা বলে মওলা আমি চলেছি আমার মতো করে, আমার বিবেক যা বলেছে তা করেছি, আমার মন যা বলেছে তা করেছি। পরে বুঝতে পারলাম লাভ নিতে গিয়ে লসের কটকরায় বসে আছি। যাদের জন্য সম্পদ জুড়িয়েছি 2 নম্বরই করে, আজকে সেই সন্তানরাই আমাদেরকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। ও মাওলা বুঝতে পেরেছি তোমার নিয়ম ছাড়া কোনো উপায় নেই। ও মাওলা ভুল করেছি, একটু দয়া করো না, একটু মাফ করে দাও না, একটু ক্ষমা করে দাও না, একটু ক্ষমা করে দাও না। আল্লাহ আমি কি করব তুমি বলো না। রব বলে যে শান্তির জন্য রহমতের দরকার, আর রহমতের জন্য আমাকে খুশি করা দরকার। বান্দারে তুই একটা কাজ কর, দুনিয়াতে যাই হোক, যেভাবে হোক, যেভাবে হোক, যেমনি হোক, তুই আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তোর খুশির ব্যবস্থা আমি রবেই তোকে করে দিব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কসম জিন্দাবাদ। ও ইমানদার ভাইরা একটু ইমানে আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন আমরা কি সুখে আছি? কেউ কথা বলছেন না রে ভাই? একটা মানুষ সুখে দেখান নাই, সবাই শুধু হাসির অভিনয় করছে। কেন সবাই 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 হাসির অভিনয় করছি? আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন কত শখ আহ্লাদ করে বিয়ের লাল শাড়ি পরেছিল, মেরুন কালার শাড়ি পরেছিল, হাজার স্বপ্ন গিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের পরে সে লাল শাড়িটাই জীবনের মধ্যে লাল কালার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সংসারে কোনো সুখ নাই, আদব নাই, ভক্তি নাই, মায়া নাই, শ্রদ্ধা নাই। সারাদিন রান্না করে যাদেরকে খাওয়াই, দিন শেষে আমার বোনটাই কিছু খেতে পারে না। আলু দিয়ে ভাত খেতে হয়, ঝুল দিয়ে ভাত খেতে হয়, তারপরে সরিয়ে যাচ্ছে, তারপরেও সহ্য করছে। কিছুক্ষণ ওনার কটু কথা, কিছুক্ষণ ওনার কটু কথা, কিছুক্ষণ ওনার যৌতুক নিয়ে কথা, হাজার কথা শুনে যখন মনে তো কষ্ট, মানুষ তো রাতভর কান্না করে, বাথরুমে গিয়ে কান্না করে, বালিশ চিপে কান্না করে। হঠাৎ করে যখন ডোরবেল বেজে উঠে, বুঝতে পারে আমার বোন মেহমান এসেছে, দ্রুত মুখটা ধুয়ে মেহমানকে আমন্ত্রণ জানানোর জন্য, খালা শাশুড়িকে, মামা শাশুড়িকে আমন্ত্রণ জানানোর জন্য সামনে চলে গিয়ে ওই হাসির অভিনয় করে। অন্তর বুকের সাগরে মুখে হাসির অভিনয়। প্রত্যেকটা মানুষের জীবনে বেশিরভাগ এমন কথা বলেন, ঠিক কিনা? আপনি নিজে শান্তিতে আছেন কিনা দেখেন, আমারটা বাদ দেন। কথা বলেন না, কথা বলেন না। আল্লাহ তো কোরআনে এটাই বলেছেন, কু আনফুসাকুম, আগে নিজেরটা দেখো, মানুষেরটা বাদ দে। অন্যকে কষ্ট দিয়ে কয়জন শান্তিতে আছেন? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে, কোন একটা জায়গায় বেজাল। বেজালটা কোথায় জানেন? এবার টোটাল বিষয়টা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা যে ধর্ম পেয়েছি এটা কি অশান্তি না শান্তি? শান্তি। এই শান্তির ধর্মটা কোথার জন্য? শুধু দুনিয়ার জন্য না পরকালের জন্য? এই শান্তির ধর্মর এফেক্ট দুনিয়াতেও আছে, চালিয়ে নিতে পারেন, এফেক্ট পরকালেও আছে, চালিয়ে নিতে পারেন। নেওয়া না নেওয়া আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছে। জোরাজুরি আল্লাহ করে না। এবার সেই ধর্মে প্রবেশ করার সময় আমরা একটা কালিমা পড়ি, সেই কালিমাটা একটু সবাই মিলে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতগুলা মানুষ এখানে আছেন সবাই একটু মন খুলে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সবাই জানি, কিন্তু কখনো কি কালিমা শরীফটা খেয়াল করে? ঠিক ঠিক। এই কালিমাটা যদি আমরা বুঝতে পারি, ধারণ করতে পারি, আমাদের লাইফের অধিকাংশ প্রবলেম। এবার আমার মুখে মুখে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার জিকির যেটা আপনারা করেন সেই জিকিরটাই বলছি, আপনারা শুধু শব্দগুলা খেয়াল করবেন, পাঠটা খেয়াল করবেন, কোথায় গিয়ে বিরতি দিচ্ছেন, কোথায় গিয়ে শুরু করছেন, আপনারা খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, যার মফহুম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা সরল অর্থ। কিন্তু মনে রাখবেন, ইসলামের একটা বড় সৌন্দর্য কি জানেন? আল্লাহ এবং রাসূলের কালামের একটা বড় সৌন্দর্য হচ্ছে, আপনি আমি 1000 বছর আলোচনা করে যা বলতে পারবো
কোরআনের একটা মুজিজা হচ্ছে সে 1000 বছর আলোচনাকে কোরআন একটা শব্দ বলে দিতে পারে। সুবহানাল্লাহ শুনি নাই? সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমার 1000 বছর চলে গিয়ে যতটুকু জ্ঞান হবে বলা বুঝানো, কোরআন শুধু একটা শব্দ বলবে। সুবহানাল্লাহ, একটু জোরে লাগবে। সুবহানাল্লাহ। এবার উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি আমি। ইসলাম ধর্ম শান্তির, শান্তি পেতে গেলে কোন ধর্ম লাগবে? ইসলাম ধর্ম। তাহলে ইসলামের দরকার কাদের? আমাদের। জোরে বলেন না কাদের? আমাদের। আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালও আছে? তাহলে মূল কথা দুনিয়া এবং পরকালের শান্তিতে থাকার জন্য আমাদের একটা ধর্ম দরকার। ধর্মের নাম ইসলামে ঢুকতে গেলে একটা কালিমা আছে না? বলে না আছে না? কালিমাটা দিয়েছেন কে? এবার আল্লাহ কেন দিয়েছেন এটা একটু ভাবার দরকার আছে। আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই একটা কালিমাই দুইটা পাঠ। আমি বলছি আপনারা শুধু মিলাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এক পাঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক পাঠ। এক কথাই বুঝতে গেলে প্রথম পাঠে বান্দা আল্লাহর কথা বলছে, দ্বিতীয় পাঠে উম্মত নবীর কথা বলছে। সুবহানাল্লাহ। প্রথম পাঠটাকে তাওহীদ, দ্বিতীয় পাঠটাকে রিসালাত। এবার কিভাবে আল্লাহ সাজা দিলেন দেখেন। আবার প্রথম পাঠ যেটা তাওহীদ, যেটাকে আল্লাহর কথা, সেই পাঠের ভিতরে আবার দুই পাঠ। সুবহানাল্লাহ। প্রথম পাঠের ভিতরে আবার কয় পাঠ? দুই পাঠ। এবার একটু খেয়াল করেন, আপনার জিকিরের মধ্যে কিন্তু পাঠটা আপনারা নিজেরাই করেছেন। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় পাঠ? আপনারা নিজেরাই দেখেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ একমাত্র মাবুদ। কিন্তু আল্লাহ বলে যে না, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই। জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। কোনো মাবুদ নাই কথাটা তো নাস্তিকের। কোনো স্রষ্টা নাই কথাটা কার? নাস্তিকের। নাস্তিকের। নাস্তিকে না বলে স্রষ্টা বলতে কেউ নাই। জোরে বলেন না ভাই, স্রষ্টা বলতে কেউ নাই। মজার বিষয় দেখেন না। লা ইলাহা, কোনো মাবুদ নাই। আল্লাহ বলে যে আমাকে এক না মানলে ঈমান থাকবে না। বান্দা বলে যে আল্লাহ এক মানতে চাই। আল্লাহ পাক বলে যে এমন ভাবে মানলে হবে না, আগে তোমার অন্তরকে পরিষ্কার করো। আল্লাহ কিভাবে করব? আল্লাহ পাক বলে যে আগে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার অন্তরে কোনো খালিক নাই, কোনো মালিক নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো। সুবহানাল্লাহ। কোনো স্রষ্টা নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রাজ্জাক নাই, কোনো গাফফার নাই, কোনো সত্তার নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো দেনেওয়ালা নাই, কোনো দেনেওয়ালা নাই, কোনো রহম করনেওয়ালা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার এই অন্তরে, যে অন্তরটা নষ্ট করে গিয়েছে, বললাম যে ওই অন্তরে আল্লাহ আজকে থেকে আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো স্রষ্টা নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রব নাই, আমার কোনো মালিক নাই, আমার কোনো খালিক নাই, আমার কোনো স্রষ্টা নাই, আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো মদতকারী নাই, আমার কোনো দোষ গোপনকারী নাই, আমার কোনো সাপোর্ট দেনেওয়ালা নাই। আমার এই অন্তরে কেউ নাই। আল্লাহ বলে যে তোর অন্তর থেকে সবাইকে বাইর করছস। আল্লাহ করছি। এবার আল্লাহ পাক বলে তাহলে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। একটু জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত জামিলা কোথায়? মনে বলেন না কত যত জামিলা কোথায়? আল্লাহ বলে যে কালিমাটাকে বুঝ, মন থেকে সবাইকে বাইর কর, কাউরে রাখবি না। বান্দা বলে যে আল্লাহ ক্লিয়ার। এবার আল্লাহ পাক বলে যে এবার আমাকে রাখ ইল্লাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আপনার এই জীবনে যারাই আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ দিয়েছে নাকি পরিবারে দিয়েছে? আল্লাহ দিয়েছে না বন্ধু দিয়েছে? জোরে বলেন না। আল্লাহ দিয়েছে না পরিচিতরা দিয়েছে? আল্লাহ দিয়েছে না অপরিচিতরা দিয়েছে? আপনার সাথে বাটফারি কি আল্লাহ করেছে না বন্ধু করেছে? যত কষ্টের মূল সবাইকে বের করে দিলেন। যা বাইরে, সবাইকে অন্তর থেকে বের করে দিলেন, মানে তাদের আর কোনো টেনশনও নাই, আশাও নাই, চাওয়াও নাই, কষ্টও নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার মনে যার প্রতি চাওয়া আশা বেশি, তার মনে তত বেশি কষ্টও বেশি। কথা বলেন রে ভাই।
আপনাকে আমি কষ্ট দিলে এক লেভেল, কিন্তু আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে হালকা খোঁচা মেরেও কথা বলে সেটা আপনার এখানে ভেঙে যাবে কেন? ওর প্রতি আশাও করেছেন বেশি, স্বপ্নও দেখেছেন বেশি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে যে মনে কষ্ট দেওয়ার মতো কাউরে রাখতে পারবি না, বাইর কর। আল্লাহ আমি সবাইকে বের করলাম। আল্লাহ পাক বলে যে এবার কারে রাখছস? আল্লাহ শুধু তোমারে রাখছি, ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি তো একা থাকবো না। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। আমি তো একা থাকবো না, তো আল্লাহ কি করবো? তোরে যার নবীর উম্মত বানাইয়েছি ওই নবীকেও রাখ, তোর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোর দিলে শুধু একমাত্র আমি আল্লাহ থাকবো আর আমার নবী মুস্তাফা থাকবে, আর কেউ কে রাখতে পারবি না। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন যার অন্তরে আল্লাহ এবং রাসূল আছে তার কোনো ডিপ্রেশন নাই, তার কোনো দুঃখ, তার কোনো মন খারাপ, তাকে যদি সারা দুনিয়া মিলে গালিও দেয় সে বলবে কি আমি গালি দিছি তোর কষ্ট লাগে নাই? তোর থেকে তো কখনো প্রশংসাই আশা করি নাই, গালি দিলে কষ্ট পাওয়ার দরকার কি? আমার প্রশংসা তো রব থেকে আশা করেছি, সুবহানাল্লাহ। আমার সাহায্য তো আমি রব থেকে আশা করেছি, সেজন্য কেউ সাহায্য না করলে আমার কিচ্ছু যায় আসে না। আমার সাহায্য করতে ওয়ালা তো একজন আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন অন্তরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ নাই, জোরে বলেন আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ। এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ তুমিই তো বলছো মাকে ভালোবাসতে, তো ভালোবাসা তো কান দিয়ে যাও না, মন দিয়ে না ভালোবাসতে হয়। তো মারে যদি মনে না ঢুকে ভালোবাসবো কেমনে? তাহলে এখন তোমার কথা কেমনে রাখবো? আল্লাহ পাক বলে যে তুমি বুঝো নাই, তুমি নিজ দায়িত্বে তোমার মন গড়ে আমাকে এবং আমার রাসূলকে ফিট করো। আর পৃথিবীতে যাদেরকে যতটুকু ভালোবাসা করা দরকার, যত্ন নেওয়া দরকার, মায়া করা দরকার, ঠিক অতটুকু ভালোবাসা আমি আল্লাহ তোমার অন্তরে ফিট করে দেব। এখন বলেন আমরা যাদেরকে ভালোবাসে দুকা খাইছি তাদেরকে কি আল্লাহ ফিট করছেন? আমরা ফিট করছি? এই ফ্যাস লাগছে এই জায়গায়, ফ্যাস লাগছে এই জায়গায়, কথা বলেন না। ঠিক, এবার আসেন, যার এটা শান্তি, আমার আলোচনা শেষের দিকে বলেন যার এটা শান্তি, যার এটা শান্তি। সব শান্তি। এবার শান্তি কে কে চান একটু হাত তুলে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন শান্তি দেনে ওয়ালাকে। এবার আল্লাহ একটা শব্দ লাগাই দিয়েছেন, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি আল্লাহ জাত তার অন্তরে শান্তি দিই না, যে মুমিন হবে তার অন্তরে এমন শান্তি দিব আগুনের মধ্যে পড়েও সে মুচকি মুচকি হাসতে পারবে। মুমিন না হলে তুমি পারবা? জোরে বলেন না পারবা। আর মুমিন হওয়ার জন্য যত ক্রাইটেরিয়া দরকার তার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়ার নাম হচ্ছে ধৈর্য। তো ধৈর্য জিনিসটা কি? এক কথাই বলি শুনেন, ধৈর্য ছাড়া কেউ সফল হয়ও নাই, হবেও না। ধৈর্য ছাড়া কেউ শান্তি পায়ও নাই, পাবেও। ধৈর্য মানে কি? এক কথাই বুঝেন, যাই হোক খুশি মনে শুধু আলহামদুলিল্লাহ